তো হ্যালো গাইস, হাউ আর ইউ? তো আজকে আমি খেলতে চলছি মাইনক্রাফট। এটা আমার প্রথম মাইনক্রাফট সিরিজ। তো এখন আমার প্রথম টাস্ক হচ্ছে একটা ভিলেজ খোঁজা। এখন আমি একটা ভিলেজ খুঁজি, দেখি যেখানে কি কেমন জায়গায় যে রিরেসপন করেছে। এদের ভিলেজ তো পাওয়া খুব কষ্টকর, তাও খুঁজি। যাই, ওইদিকে হালকা একটা ভিলেজের মতো বাসা দেখতে পেয়েছি, যাই ওদিক যাই। এ মুরগি সর। ওই যে শিওর হয়ে গেছে গাইজ, এটা ভিলেজ একটা। তো যাই, এই ভিলেজটাতে এখন আমি যাবো, যে নিয়ে দেখি লুট করব। লুট করে এখানেই আমার বাসা বানিয়ে এখানেই আমি থাকবো। গাইজ ভিলেজে ঢুকতে না ঢুকতে সাথে সাথে এতগুলো হেভেল পেয়ে গেলাম। এ চমু এদিকাই। আরে কি হচ্ছে এ বাড়িতেও লুট পেলাম না। আকাশটা কি সুন্দর। দেখি এই চমু ভিলেজারের বাসায় যাই, যে দেখি কিছু পাই নাকি। এ বাসাতেও কিছু পেলাম না। এই চমু তোর বাড়ি কিছু আছে? আছে। এখানে একটা বুট পেয়েছি আর 6টা ব্রেড পেয়েছি, কিন্তু আমি ব্রেডটাই নেবো শুধু। আমার হেলথ বারটা একটু কমে গেছে, আমি ব্রেড খেয়ে নিই। এ বিল্লি দাঁড়া। তো এখন দেখি এই বাস, এখানেও আমি 7টা ব্রেড পেয়ে গিয়েছি। তো যাই, এবার অন্য এসে যাই। আর একটা চেস্ট প্লেট আর হেলমেট পেয়েছি, এটাও পরে নিই। এবার তো আছে মিষ্টি, এই তো পেয়ে গিয়েছি। 3টা ডায়মন্ড আর একটা পিকেক্স পেয়েছি আর একটা আয়রনের চেস্ট প্লেট। এগুলো আমি এখন আমার ইনভেন্টরিতে রেখে দিয়ে এগুলো নিয়ে এখন যাই। চমু এদিক কি দেখছিস? আরে কোসে এ যাও, কিছু নেই। দেখি একটা বেড জোগাড় করতে হবে, একটু পরে তো রাত হয়ে যাবে। এ বাড়িতে দেখি কিছু আছে নাকি। ওরে বাবা, এ তো খুব বিজ্ঞানী ভাই। আরে জ্বালা, বারবার এরকম হচ্ছে কেন আমার সাথে? এ বাড়িতে তো একটা দেখলাম, যাই। রাত হয়ে গেছে গাইস, এখন আমাকে একটা বেড জোগাড় করতে হবে। জোগাড় কি করব, এখন একটা বাড়ি থেকে বেড চুরি করব। দেখি, হ্যাঁ এখন আমি ঘুমিয়ে নিই, সকাল হলে এই বেডটা ভাঙবো। এখন ও তাজা তাজা ক্যারট ভাঙতে হবে দেখছি। সবগুলোই ভাঙবো না। আমিও ভাবছি আমিও বাড়ির পাশে একটা এরকম খেতি করব। আমি নিজেও জানি না এখন আমি ক্যারট দিয়ে কী করতে গিয়েছিলাম। সামনে একটা রুইন পোর্টাল, জলদি যাই, দেখি কি পাই ওখানে। আই গেস ওখানে গোল্ড থাকতে পারে। লাভারে বেশি বেশি যাই। আমি যা ভেবেছিলাম এখানে গোল্ডেরই জিনিসপত্র আছে। তো এখন এই গোল্ডের প্যান্টটা পরবো আর একটা হেলমেট পরে নিই। গোল্ডেন পিকাক্সও বললাম, এটার আবার কি কাজ, তাও রেখে দিই।
পরে কাজে লাগতে পারে। ওই দেখি এই প্যান্টটা পরে নি। ও আমার গেট আপ তো দেখছি, মাথায় একটা চেস্ট প্লেট একটা আলাদা আলাদা। আয়রন ইনগেটগুলো রাখি, আয়রন নাগেট, এটাতে কিছু তো হচ্ছে না। আরে ভাই কি বানাতে যাচ্ছে আসলে, আমি নিজেও বুঝতেছি না। এখন রাখি, রেখে যাই একটু সামনে থেকে দেখি আর কোনো লুট পাই নাকি। এখন আমার ভাবছি একটা বাড়ি বানিয়ে নি। আচ্ছা দেখছি, তার আগে লুট করি। আরে ভাই, আরে এই বাড়িতে তো এসেছি, এই বাড়িটাতে যে দেখি। এ বাড়ি লুট করা শেষ। ও হ্যাঁ, আমার এখন ফুল গেট আপটা করতে, আমার ড্রেস আপ করতে এখন আমার একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে একটা বুট। আমি কোনখানে জানি, কোন বাসার চেস্টে মনে হয় একটা বাসার চেস্ট আমি দেখেছি, একটা উডেন বুট ছিল, ওটা এখন আমি খুঁজি। এ ভাই তুই জানিস তোর বাড়িতে নাকি, বল না। ওয়াও, তাজা তাজা আলু। যাই খুঁজি। আরে ভাই কই সেই বাড়ি, কোন বাসাটাতে, এই বাসায় যাচ্ছি কেন, এটাও তো না। আরে ভাই আমি বারবার ঘুরে ঘুরে একই বাসাতে আসছি কেন, ভুল ভুলাইয়া বাসা দেখছি এটা। এই ভিলেজের গোলামটা কোথায়, ওরই তো দেখছি না আমি। এ চমু জম্বি, পেয়ে গিয়েছি। ভাগ্যটা খুবই খারাপ হয়েও মনে হয় ভালো যে পালাম। এই হেবেলগুলো ভাঙবো আমি। কিরে ভাঙতে দে না। এটা ভাঙি, এটা এটা ওফ 9টা হয়ে গিয়েছে। আর 4টা। এখন আমি কাঠ জোগাড় করব কোথা থেকে। ও কাঠ আবার জোগাড় করবো কি, কাঠ তো কি গাছ কাটলেই কাঠ, ওই যে অনেকগুলো গাছ সামনে। এই যে ভিলেজটা অনেক বড়, এই জন্য আমি বারবার ভুলিয়ে যাচ্ছি যে দেখি 1 2 3 4টা 5টা। এখান থেকে আমি 5টা কাঠ পেয়ে গিয়েছি। তো এখন এটাকে আমি প্ল্যানকে পরিবর্তন করি। এখানে আমার দেখি মোট কয়টা হয়।
20টা প্ল্যাঙ্ক হয়ে গেছে। এই 20টা দিয়ে আমি একটা ক্রাফটিং টেবিল বানাই, আর এবার এই বাকিগুলো দিয়ে আমি রাখি। তোর মরার পালা চলে এসেছে, যা মাফ করে দিলাম। এগুলো দিয়ে এখন আমি হুইট করে নিই। এগুলো দিয়ে এবার আমি ব্রেড বানাবো কিছুক্ষণ পর। ও, এখানে 2 স্ট্যাকেরও বেশি আমি বানিয়ে নিয়েছি। এগুলো দিয়ে এখন ব্রেড বানাবো। ষোলোটা ব্রেড বানিয়ে নিয়েছি। এটা এবারে এই গাধাকে খাইয়ে দিই। এখন আমার ক্রাফটিং টেবিলটা ভাঙিয়ে দিয়ে অন্য জায়গায় যাই। ভাঙা শেষ, এবার যাই সামনের দিকে যাই। এই হেবেলগুলো ভেঙে নিই। এখান থেকে কটা হেবেল পেলাম? ও, এখান থেকে 15টা হেবেল পেয়ে গিয়েছি। এখন সামনে যাই। ও, এটা আবার কিরকম ভারী ভাই। এই বাড়িটাতে দেখি আর কিছুই তো নাই রে। একটা চেস্ট তো থাক, আবার পড়ে গেলাম। কেমন বাড়ি রে ভাই, বাড়ি বানানোর একটা সিস্টেম আছে। আরে খিদে লাগেনি এখন, ব্রেড খাচ্ছি কেন আমি? এই ব্রেডটা কাছে রাখি। আমাকে একটা বাড়ি বানানো উচিত। বাড়ি আনা, প্ল্যাঙ্ক দিয়ে বাড়ি আনাবো ভাবছি। আর জায়গাটাও খুঁজে নিই আর প্ল্যাঙ্ক জোগাড় করি। প্ল্যাঙ্ক জোগাড় করতে প্রথমত আমাদেরকে ওই সামনের ওই গাছটা কাটতে হবে। গাছ থেকে যে কাঠগুলো পাবো ওইটা দিয়ে প্ল্যাঙ্ক বানিয়ে নেবো, দিয়ে বাড়ি বানাবো। এগুলো এই গাছের কাঠগুলো কাটতে থাকি আমি। ওকে, এখান থেকে কাঠগুলো পাচ্ছি। আর গাইস, কদিন পরে আমার এই চ্যানেলে ফ্রি ফায়ারের ভিডিও ছাড়া হবে। তো ওইগুলো আপনারা দেখবেন। ওই ফ্রি ফায়ারের সিরিজটা অনেক মজাদার হবে। তো এখন আমি 10টা কাঠ এখান থেকে পেয়ে গিয়েছি। এগুলোকে এখন প্ল্যাঙ্কে পরিবর্তন করে নিই, দেখি। আর মানে 1 স্ট্যাক হয়ে যাবে না, 1 স্ট্যাক হলো না। তো এখানে আরও কয়েকটা আছে, আর 2টা হলে আমার 1 স্ট্যাক পূরণ হয়ে যাচ্ছে। দেখি এই দুটোকে এবার আমি প্ল্যাঙ্কে করে নিই, তাহলে আমার 1 স্ট্যাক হয়ে যাবে। আগে তো ঘুমিয়ে নিই, সকালে উঠে বাড়ি বানাবো।
এখন ঘুমিয়ে কফিনের ভাই। তো ঘুম থেকে উঠে গিয়েছে, এখন যাই এগুলোকে করে নিই। এখন আমার যাই হোক গাছ, এখন আমি বাড়ি বানিয়েই ছাড়বো। একটা ভালো জায়গায় পেয়ে গিয়েছি। দেখি আগে স্ট্রাকচারটা বানিয়ে রাখি, বাড়িটা পরে দেখছি। তো এখন বাড়ির পুরো স্ট্রাকচারটা করে নিই আমি, তারপরে আমার মনে হয় না যে পুরো এক স্ট্যাকে আমার বাড়িটা আমি করতে পারবো। এদিকটা লাগাতে থাকি। বেঁকাভাবে বাড়িটাই বানাই, আর মনে হয় বেঁকাভাবে বানালে জায়গা বেশি হয়। এদিকটা নিয়ে আসি। এই স্পাইডার যত দূর হ। আর মাত্র 60টা আছে। আরে ভাই, প্ল্যানটাই শেষ হয়ে গেল পুরো। এখন এগুলো দিয়ে উইড বানিয়ে নি। এক স্ট্যাক উইড তো হয়ে গেছে, 2 স্ট্যাকে আর 60টা হয়েছে। এই 60টা দিয়ে কি সেটটা করতে, কি করবো, কিছু তো হচ্ছে না, রেখেই দিই। ক্রাফটিং টেবিল রাখি এখানে। এই 60টা দিয়ে কাজ করি, ব্রেড বানিয়ে নিই, ভালো হবে। আমার মনে হয় 6টা মতো ব্রেড হবে এখানে। এখানে একটা গ্যাপ করি, এখানে আমার বেডটা লাগিয়ে থুয়ে দিই। বেড লাগ না রে ভাই। তো গাইস আজকের মতো এইটুকু ছিল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।